মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, গোনার ভিতরে আগুন আছে এটা দেখা যায় না, তবে প্রতিটা গোনার ভিতরেই আগুন আছে। গোনা মানেই আগুন, গোনা মানে অশান্তি, গোনা মানে অতৃপ্তি। প্রত্যেকটা গোনার ভিতরে আগুন আছে। মেজের কাঠি আর বারুদের ভিতরে আগুন আছে, দেখা যায় না। মেজের কাঠির সাথে যখন ঘষা খায় ঠিকই আগুন ফুঁসে ওঠে। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা গোনা যখন কবরের মাটির সাথে টাচ খাবে, ঘষা লাগবে, প্রতিটা গোনা থেকে আগুন ফুঁসে উঠবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, গোনার মূল শাস্তি যদিও আখেরাতে কবরে, কিন্তু প্রত্যেকটা গোনার জন্য নগদ একটা শাস্তি সাথে সাথেই প্রত্যেকটা গোনাগারকে দেওয়া হয়। সেই শাস্তিটা হলো, একটা গোনা করার পরে আরেকটা গোনা তার জন্য সহজ হয়ে যায়, সে বের হয়ে আসতে পারে না। এটা হলো তার উপর আল্লাহর সবচেয়ে বড় লানত, আল্লাহর সবচেয়ে বড় অসন্তুষ্টি এবং সবচেয়ে বড় গজবের আলামত হলো গোনা থেকে বান্দা ফিরে আসতে না পারা। এটাই হলো তার নগদ শাস্তি। সুদখোর সুদ খায়, তৃপ্ত হয় না, আরও তার সুদের পরিমাণ দিন দিন বেড়ে যায়। নেশাখোর নেশা করে তৃপ্ত হয় না, নেশার পরিমাণ তার বেড়ে যায়। এটা শাস্তি, আল্লাহর লানত। যারা দাড়ি কাটে, একবার দাড়ি চেটে ফিরে আসতে পারে না, আরেকবার চাষতে মন চায়। যারা মোবাইলে অশ্লীল ছবি, উলঙ্গ ছবি, মেয়েদের নর্তকীদের নাচ দেখে, দেখতে দেখতে দিন যত সামনে যায় ততই তার সামনে আরো দেখতে মন চায়, তৃপ্ত হয় না, সে তৃপ্ত হয় না। এই অশ্লীল ছবি দেখার নেশা যাদের আছে, উলঙ্গপনা, বেহায়াপনার জিন্দেগি যাদের মধ্যে এই অশ্লীলতার রোগ যাদের ভিতরে ঢুকে গেছে, এরা তৃপ্ত হয় না। দুনিয়ার সমস্ত সুন্দরী মেয়েদেরকেও যদি তার সামনে উলঙ্গ করে দেখানো হয়, সে তৃপ্ত হবে না, তার মন ভরবে না, আরো চাই। আর পবিত্র পুরুষ, যার জীবন পবিত্র, একজন স্ত্রী নিয়া 70টা বৎসর জীবন সে পার করে দিছে, সে তৃপ্ত, সে খুশি। নেশাখোর এক সাগর মদ যদি তাকে দেওয়া হয়, তার তৃপ্তি হবে না। আর পবিত্র জীবন যার, এক গ্লাস ঠান্ডা পানি পান করে তার জীবন তৃপ্ত। এজন্য গুনার মধ্যে কোনো তৃপ্তি নাই, গুনার মধ্যে কোনো শেষ নাই, গুনার কোনো শেষ ঠিকানা নাই। আজকে যারা অশ্লীলতার মধ্যে, পাপের মধ্যে জড়িত, এই অশ্লীলতার শেষ কোথায়? এই পাপের শেষ কোথায়? কোথায় গিয়া থামবে? তার ঠিকানা, শেষটা কোথায়? তার কোনো শেষ নাই। কারণ পাপী কখনো পাপ দিয়া তৃপ্ত হতে পারে না।